প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। গতির্ভর্তা প্রভু সাক্ষী, নিবাস শরণম সুধীত, প্রভবঃ প্রলয় স্থানম, নিধানম বীজমবিয়ম। আমি সকল জীবের চূড়ান্ত গতি, আমি পালনকারী ও সর্বশক্তিমান প্রভু। আমি সকল কর্মের দ্রষ্টা এবং সকলের অন্তরে অবস্থানকারী। আমি একমাত্র আশ্রয় ও পরম কল্যাণকারী বন্ধু। আমি সৃষ্টি, স্থিতি ও লয়ের কারণ। আমি সেই অবিনাশী বীজ, যেখান থেকে সব কিছুর উৎপত্তি। গতি মানে পরম লক্ষ্য, ভর্তা মানে পালনকারী, প্রভু মানে সর্বশক্তিমান ঈশ্বর, সাক্ষী মানে সর্বদ্রষ্টা, নিবাস মানে অন্তর্যামী, শরণং মানে আশ্রয়, সুহৃৎ মানে কল্যাণকামী বন্ধু, প্রভবঃ মানে সৃষ্টির কারণ, প্রলয় মানে লয়ের কারণ, স্থানং মানে স্থিতির আধার, নিধানম মানে গুপ্ত ভাণ্ডার, বীজম মানে মূল কারণ, অব্যয়ম মানে চিরন্তন বা অবিনাশী। এই শ্লোকটি ভগবদ্ গীতার অন্যতম গভীর তত্ত্ববাহী শ্লোক। এখানে শ্রীকৃষ্ণ নিজের পরম ব্রহ্মস্বরূপ প্রকাশ করেছেন। তিনি বোঝাচ্ছেন যে জগতের যা কিছু দেখা যায় ও যা কিছু অদৃশ্য, সব কিছুর কেন্দ্রবিন্দু তিনি নিজেই। গতি শব্দের মাধ্যমে ভগবান স্পষ্ট করে দিচ্ছেন যে জীবনের চূড়ান্ত লক্ষ্য সংসারের ভোগ নয়, ক্ষমতা নয়, খ্যাতি নয়, একমাত্র ঈশ্বর প্রাপ্তি জীবনের গতি। মানুষ নানা পথে ঘোরে, নানা কামনায় জড়িয়ে পড়ে, কিন্তু সব পথের শেষ প্রান্তে ঈশ্বর বিরাজমান। ভর্তা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান কেবল সৃষ্টি করে নির্লিপ্ত থাকেন না, তিনি প্রতিটি জীবের জীবন ধারণের শক্তি প্রদান করেন। সূর্যের আলো, বায়ুর গতি, অন্নের পুষ্টি, সব কিছু তাঁর কৃপায় পরিচালিত। প্রভু শব্দে ঈশ্বরের সর্বশক্তিমান রূপ প্রকাশ পায়। এই জগতে এমন কিছু নেই যা তাঁর নিয়ন্ত্রণের বাইরে। প্রকৃতির নিয়ম, সময়ের প্রবাহ, জন্ম ও মৃত্যুর বিধান সবই তাঁর ইচ্ছায় পরিচালিত। সাক্ষী শব্দটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর সর্বদা দ্রষ্টা। আমরা মানুষকে ফাঁকি দিতে পারি, কিন্তু অন্তর্যামী ঈশ্বরকে নয়। তিনি আমাদের চিন্তা, সংকল্প ও কর্ম সব কিছু প্রত্যক্ষ করেন। নিবাস শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে ভগবান দূরে কোথাও নন, তিনি আমাদের অন্তরেই অবস্থান করেন। হৃদয়ের গভীরে তিনি নীরব দর্শক হয়ে বিরাজমান। শরণং সুহৃৎ, এই অংশে ভগবানের করুণাময় স্বভাব প্রকাশ পায়। তিনি কঠোর বিচারক নন, তিনি পরম বন্ধু। যে ব্যক্তি তাঁর শরণ গ্রহণ করে তার জীবনের দুঃখ লাঘব হয়। শেষ অংশে শ্রীকৃষ্ণ বলেন, তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ। তিনি বীজ স্বরূপ অথচ অবিনাশী। জগৎ বিনষ্ট হলেও ঈশ্বর বিনষ্ট হন না। এই জ্ঞান মানব জীবনে গভীর স্থিরতা আনে। এই শ্লোকটি অর্জুনের বিশ্বতত্ত্ব সংক্রান্ত জিজ্ঞাসার উত্তরে বলা হয়েছে। অর্জুন তখন জানতে চাইছেন, এই পরিবর্তনশীল জগতের স্থায়ী সত্য কী? শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে বোঝাচ্ছেন যে জগতের সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বর চিরন্তন।
মানুষের জন্ম মৃত্যুর চক্র ঈশ্বরের নিয়মে আবদ্ধ। এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে ভয়মুক্ত করতে চাইছেন। তিনি জানাচ্ছেন, যে ঈশ্বরের শরণ নেয় তার পতন হয় না। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে জীবনের প্রকৃত আশ্রয় একমাত্র ঈশ্বর। সংসারের সব কিছু নশ্বর, কিন্তু ঈশ্বর চিরস্থায়ী। আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদের অন্তরে অবস্থান করেন, তাই জীবনকে পবিত্র ও সৎ রাখা দরকার। এই শ্লোক অহংকার ত্যাগ করতে শেখায়, কারণ আমরা যা কিছু অর্জন করি তার মূল শক্তি ভগবানের কৃপা। এই জ্ঞান হৃদয়ে স্থাপন করতে পারলে জীবনে শান্তি, ধৈর্য ও ভক্তি জন্মায়। তপামি অহমহম বর্ষম নিগৃহীণামি উৎসৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহমর্জুন। আমি তাপ প্রদান করি, আমি বর্ষা রোধ করি, আবার বর্ষণ ঘটাই। আমি অমৃত স্বরূপ এবং মৃত্যু রূপও আমি। সৎ ও অসৎ উভয়ই আমি, হে অর্জুন। তপামি মানে তাপ দান করি, অহম মানে আমি, বর্ষং মানে বৃষ্টি, নিগৃহীণামি মানে রোধ করি, উৎসৃজামি মানে বর্ষণ করি, অমৃতং মানে অমরত্ব, মৃত্যু মানে মৃত্যু, সৎ মানে নিত্য সত্য, অসৎ মানে নশ্বর রূপ, অহম মানে আমি, অর্জুন মানে হে অর্জুন। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ নিজের সর্বব্যাপী ও দ্বন্দ্বাতীত রূপ প্রকাশ করেছেন। এখানে ভগবান বোঝাচ্ছেন যে প্রকৃতির সব বিপরীত শক্তি তাঁর থেকেই উদ্ভূত। মানুষ যাকে আলাদা আলাদাভাবে দেখে, ঈশ্বরের দৃষ্টিতে তা এক এবং অভিন্ন। তপামি শব্দ দ্বারা ভগবান সূর্য রূপে নিজের উপস্থিতি প্রকাশ করেছেন। সূর্যের তাপ ছাড়া জীবনের অস্তিত্ব অসম্ভব। অন্ন উৎপন্ন হয় না, জলচক্র সচল থাকে না। এই তাপ ভগবানের ইচ্ছাতেই প্রদান হয়। বর্ষং নিগৃহান্মি উৎসৃজামি চ। এই অংশে শ্রীকৃষ্ণ প্রকৃতির নিয়ন্ত্রক রূপ প্রকাশ করেছেন। কখনো বর্ষা বোধ হয়, আবার কখনো প্রবল বর্ষণ ঘটে যায়, রোধ হয় না। মানুষ একে প্রকৃতির খেয়াল ভাবে, কিন্তু গীতার দৃষ্টিতে সবই ঈশ্বরের নিয়মে আবদ্ধ। এরপর ভগবান বলেন, অমৃতং চৈব মৃত্যুশ্চ। এই বাক্য গভীর তত্ত্ব বহন করে। ঈশ্বরই অমৃত, অর্থাৎ চিরন্তন আত্মস্বরূপ, আবার তিনিই মৃত্যু, অর্থাৎ দেহের বিনাশের কারণ। মৃত্যু কোনো ভয়ঙ্কর শক্তি নয়, তা ঈশ্বরের প্রকাশ। এর পরের অংশ সদসচ্চ। এখানে শ্রীকৃষ্ণ দ্বৈত ভাবের ঊর্ধ্বে অবস্থান প্রকাশ করছেন। সৎ অর্থাৎ যা চিরস্থায়ী এবং অসৎ অর্থাৎ যা ক্ষণস্থায়ী, উভয়ই ঈশ্বরের প্রকাশ। জগৎ ক্ষণস্থায়ী হলেও তার মূল কারণ ঈশ্বর কিন্তু চিরন্তন। এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরকে কেবল কল্যাণের মধ্যেই সীমাবদ্ধ করা ভুল। জন্ম যেমন তাঁর ইচ্ছায়, তেমনি মৃত্যু, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সবই তাঁর নিয়মের অংশ। এই উপলব্ধি এলে মানুষের ভয় দূর হয়, কারণ তখন সে বোঝে যে যা কিছু ঘটে তা অকারণ নয়, ঈশ্বরের ব্যবস্থায় ঘটে। এই শ্লোকটি বিশ্বরূপ জ্ঞান প্রসঙ্গে বলা হয়েছে। অর্জুন তখন ঈশ্বরের সর্বব্যাপী শক্তি সম্পর্কে জানতে চাইছেন। শ্রীকৃষ্ণ তাঁকে বোঝাচ্ছেন
যে ঈশ্বর কেবল মঙ্গলময় রূপে সীমাবদ্ধ নন। এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে শেখাচ্ছেন, জীবনকে পূর্ণভাবে বুঝতে হলে সুখ এবং দুঃখ উভয়কেই ঈশ্বরের দান হিসাবে গ্রহণ করতে হয়। এই জ্ঞান কর্মযোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হলে ঈশ্বরের এই সর্বনিয়ন্ত্রক রূপ বোঝা দরকার। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে প্রকৃতিতে যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে। তাই অতিরিক্ত ভয়, দুঃখ বা অহংকার অনর্থক। আমরা বুঝতে পারি যে মৃত্যু ভয়ঙ্কর নয়, তা ঈশ্বরের এক রূপ। এই উপলব্ধি জীবনের প্রতি গভীর স্থিরতা আনে। এই শ্লোক আমাদের শেখায় সমত্ব ভাব, সুখে অহংকার নয়, দুঃখে হতাশা নয়, উভয় অবস্থায় ঈশ্বর স্মরণ প্রকৃত জ্ঞান। এই শ্লোক মানব জীবনে গভীর আধ্যাত্মিক পরিপক্কতা আনে এবং ভক্তির ভিত্তি দৃঢ় করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।